মধ্যপ্রাচ্যের তপ্ত বালুকণায় এবার এক নতুন সমীকরণের ছায়া। পেন্টাগনের অত্যাধুনিক রাডার মনিটরগুলোর সামনে বসে থাকা মার্কিন জেনারেলদের চোখে মুখে এখন কেবলই দিশেহারা ছাপ। কারণ রাতের নিস্তব্ধতা চেড়ে পশ্চিমা গোয়েন্দা স্যাটেলাইটগুলোকে পুরোপুরি অন্ধ করে দিয়ে রাশিয়া ও চীনের সীমানা গুড়িয়ে ইরানের দিকে নাকি ধেয়ে আসছে এক প্রলয়ঙ্করী পারমাণবিক সাজোয়া ট্রেন। লৌহ বর্মে মোড়ানো এই ভাসমান সামরিক দুর্গটি কেবল কোনো বাহন নয়, এটি পশ্চিমা সাম্রাজ্যের জন্য এক জ্বলন্ত মৃত্যুর পরোয়ানা। আর এই দুর্ভেদ্য ট্রেনের ভেতরেই নাকি অবস্থান করছেন এমন এক রাষ্ট্রনায়ক যার নাম শুনলেই আমেরিকার রক্তচাপ বেড়ে যায়। বিশ্লেষকরা বলছেন, ব্যক্তিগত সুরক্ষার চরম সীমায় থাকা উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উন আজ নিজের সুরক্ষিত বলয় ভেঙে সরাসরি মার্কিন ফায়ারিং জোনে পা রাখছেন। তার সাথে তেহরানে প্রবেশ করছে পৃথিবীর সবচেয়ে দুর্ধর্ষ, নির্ভীক এবং আপোষহীন স্পেশাল কমান্ডো ফোর্সের এক বিশাল বহর। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্রে এবার যে ইতিহাস রচিত হতে যাচ্ছে তা শতাব্দীর পর শতাব্দী ধরে পরাশক্তিগুলোর অহংকারকে মাটিতে মিশিয়ে দেওয়ার এক জ্বলন্ত দলিল হয়ে থাকবে। সদ্য প্রয়াত ইরানি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়কে কেন্দ্র করে তেহরান এবং কোমের রাজপথে যে জনসমুদ্র আছড়ে পড়তে যাচ্ছে তার সম্পূর্ণ নিরাপত্তা ছক এখন পাল্টে গেছে। সামরিক বিশ্লেষকরা ধারণা করছেন, অলিখিতভাবে এই শতাব্দীর সবচেয়ে বড় জানাজার পুরো নিরাপত্তা বলয় এখন কিমের স্পেশাল কমান্ডোর হাতের মুঠোয়। এটি কেবল কোনো মিত্রের প্রতি শোক জানানো নয়, এটি হোয়াইট হাউসকে দেয়া এক চূড়ান্ত আলটিমেটাম। কিমের এই সাজোয়া ট্রেনের ভেতরে রয়েছে অত্যাধুনিক এন্টি এয়ারক্রাফট মিসাইল সিস্টেম এবং সরাসরি পারমাণবিক অস্ত্র বহনের স্বয়ংক্রিয় ব্যবস্থা। আমেরিকা বা ইসরায়েল যদি এই শোকানুষ্ঠানে আকাশপথে বা গুপ্তচর দিয়ে বিন্দুমাত্র শয়তানি করার দুঃসাহস দেখায়, তবে তার জবাব কোনো সাধারণ বুলেটে হবে না। কিমের পারমাণবিক ব্রিফকেস এবং তার স্পেশাল ফোর্সের রাডারগুলো তেল আবিবকে মানচিত্র থেকে চিরতরে মুছে দেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে। ইরানের আকাশসীমায় কোনো অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশ ঘটলে সরাসরি পারমাণবিক বোমার মাধ্যমে তার ফয়সালা হবে। এই চরম হুমকির সামনে ইসরায়েলি বাহিনী আজ নিজেদের ঘাঁটিতে অবরুদ্ধ। গত 28 ফেব্রুয়ারি রাতের অন্ধকারে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানগুলো তেহরানের বুকে যে চরম হঠকারী আগ্রাসন চালিয়েছিল তার ফলাফল এখন তাদের নিজেদের দিকেই বুমেরাং হয়ে ফিরেছে। পশ্চিমা গুপ্তচর সংস্থাগুলোর হিসাব ছিল, খামেনিকে হত্যার পর গোটা ইসলামী প্রজাতন্ত্র তাসের ঘরের মতো ভেঙে পড়বে, ক্ষমতার দ্বন্দ্বে জ্বলে উঠবে গৃহযুদ্ধের দাবানল। কিন্তু তাদের সেই অহংকার আজ তেহরানের রাজপথে পদদলিত। পিতার রক্তমাখা পতাকাকে অবিশ্বাস্য দ্রুততায় নিজ হাতে তুলে নিয়ে মোস্তফা খামেনি বিশ্বকে বুঝিয়ে দিয়েছেন, ইরানের ভিত্তি কোনো কাচের দেয়াল নয়, এটি ঈমান আর প্রতিরোধের এক দুর্ভেদ্য ইস্পাত। একজন খামেনিকে হত্যা করে ইসরায়েল মূলত কোটি কোটি খামেনির জন্ম দিয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার হাতে আসা রাষ্ট্রীয় নথির তথ্য থেকে জানা যায়, আগামী 4 জুলাই থেকে শুরু হওয়া এই শোকানুষ্ঠানে প্রায় 3.5 কোটি মানুষের এক অভাবনীয় জমায়েত হতে যাচ্ছে। একটি দেশের অর্ধেক জনসংখ্যা যখন প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে এক কাতারে এসে দাঁড়ায়, তখন সেই জনস্রোত এমন এক আগ্নেয়গিরিতে পরিণত হয় যার উত্তাপে সাম্রাজ্যবাদীদের সিংহাসন গলে যেতে বাধ্য। 3.5 কোটি মানুষের এই প্রলয়ঙ্কারী জনসমুদ্রকে সামলানো এবং ইসরায়েলি নাশকতার ভয়কে মাটিতে মিশিয়ে দিতে প্রাদেশিক নিরাপত্তা কাউন্সিল এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে। স্থলভাগে মানুষের বিশাল ভিড়ে পদদলিত হওয়ার আশঙ্কা এবং যে কোনো সরাসরি হামলার ঝুঁকি এড়াতে জানাজার মূল কফিনটি কোনো সাধারণ বাহনে নয়, বরং একটি অত্যাধুনিক সুরক্ষিত হেলিকপ্টারে করে আকাশপথে বা এয়ারবোর্ন প্রক্রিয়ায় প্রদক্ষিণ করানো হবে। আকাশপথের এই শোভাযাত্রার ফলে পুরো জনসমুদ্র নিরাপদে তাদের নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে পারবে। আর ঠিক একই সময়ে আকাশসীমায় থাকা ইরানের এলিট ফোর্স আইআরজিসি এবং কিমের স্পেশাল ফোর্সের রাডার ব্যবস্থায় পুরো এলাকার প্রতিটি ইঞ্চি নিবিড় নজরদারিতে থাকবে। একটি মাছি গোলবারও সুযোগ রাখা হয়নি সেখানে। এই নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় প্রমাণ করে ইসরায়েলের গুপ্ত হত্যা বা নাশকতার সমস্ত পথ চিরতরে সিল করে দেওয়া হয়েছে। এই ভয়ঙ্কর সামরিক প্রস্তুতির ঠিক কেন্দ্রবিন্দুতে ভ্লাদিমির পুতিনের উপস্থিতির সম্ভাবনাও পশ্চিমা বিশ্বকে নতুন করে কাঁপিয়ে তুলেছে। ইউক্রেনের রণাঙ্গনে যখন ন্যাটোর সর্বাধুনিক অস্ত্রগুলো রাশিয়ার দিকে তাক করা ছিল, তখন তেহরান তাদের সামরিক ভাণ্ডার উজাড় করে দিয়ে মস্কোকে বুকে আগলে রেখেছিল। ড্রোন থেকে শুরু করে প্রতিটি সমরাস্ত্র দিয়ে ইরান যে সমর্থন জুগিয়েছে, রক্তের সেই ঋণ শোধ করার এর চেয়ে বড় মঞ্চ আর কি হতে পারে।
মিত্রের এই চরম দুঃসময়ে পুতিনের সশরীরে উপস্থিতি হওয়ার ব্যাপারটাও তাই ফেলে দেওয়া যাবে না। তাই পুতিন যদি খামেনির জানাজায় উপস্থিত হয় তবে সেটা হবে বিশ্ব রাজনীতির মেরুকরণে এক সম্পূর্ণ নতুন দিগন্ত। পুতিন, কিম জং উন এবং মোস্তফা খামেনি যদি একই ফ্রেমে বন্দী হয় তবে সেই দৃশ্য হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্ব ব্যবস্থার জন্য চরম অশনি সংকেত। আমেরিকা নিজেদের একক সিদ্ধান্তে একটি হত্যাকাণ্ড ঘটিয়ে এমন এক পরাক্রমশালী জোটকে একীভূত করেছে যাদের সম্মিলিত সামরিক ও পারমাণবিক সক্ষমতার সামনে পেন্টাগন এখন নিজেই পুরোপুরি দিশেহারা। খামেনির নিহতের পর দাফন প্রক্রিয়ায় দীর্ঘ 4 মাসের এই বিলম্ব কোনো প্রশাসনিক দুর্বলতা ছিল না। এর গভীরে লুকিয়ে আছে পরাশক্তিদের স্নায়ু ছিঁড়ে ফেলার এক নিখুঁত আদর্শিক আঘাত। ইসলামী বর্ষপুঞ্জের পবিত্র মহরম মাস এবং কারবালার ঐতিহাসিক আত্মত্যাগের সাথে এই বিদায়কে এক সুতোয় গেঁথে দেওয়া হয়েছে। খামেনি বিছানায় শুয়ে মারা যাননি, তিনি পরাশক্তির বোমার আঘাতে ক্ষত বিক্ষত হয়ে জীবন দিয়েছেন। তাই মহরমের প্রথম 10 দিন এবং আশুরার রক্তিম অধ্যায় পার হবার পর এই জানাজার দিন ধার্য করে তেহরান বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছে জালিমের বিরুদ্ধে লড়াই আজও থামেনি। 1989 সালে আয়তুল্লাহ রুহুল্লাহর খামেনির জানাজায় 1,20,00,000 মানুষের উপস্থিতির সেই গ্রিনিজ রেকর্ড আজ অতীত। এবারের 3.5 কোটি মানুষের উপস্থিতি মানব ইতিহাসের অতীতের সমস্ত রেকর্ডকে ধূলিসাৎ করে দেবে। এই বিশাল জনসমুদ্রের প্রতিটি মানুষের চোখের দৃষ্টিতে আজ কেবল চোখের জল নেই, রয়েছে মার্কিন আধিপত্যের বুকে লাখো কোটি মানুষের পাড়া দেওয়া এক চূড়ান্ত রায়। পশ্চিমা মিডিয়াগুলো যুগ যুগ ধরে ইরান এবং উত্তর কোরিয়াকে বিচ্ছিন্ন রাষ্ট্র হিসেবে প্রমাণের যে আপ্রাণ চেষ্টা চালিয়েছে, জুলাইয়ের এই প্রথম সপ্তাহে তেহরানের চিত্র তার কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে। মার্কিন আগ্রাসন এবং অর্থনৈতিক অবরোধের মুখে এই দেশগুলো কেবল নিজেদের টিকিয়েই রাখেনি, তারা আজ একে অপরের এমন এক দুর্ভেদ্য ঢাল হয়ে দাঁড়িয়েছে যা ভেদ করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই। আমেরিকা যে শান্তি চুক্তিগুলোকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে ইরানে নতুন করে হামলার পায়তারা করছিল, কিমের পারমাণবিক ট্রেনের চাকার প্রতিটি ঘর্ষণ সেই পায়তারাকে গুড়িয়ে দিয়েছে। জাতিসংঘ, IMF বা বিশ্বব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলো দিয়ে আমেরিকা এতদিন দুনিয়া শাসন করেছে, তার প্রতিটি ইটের গাঁথুনি আজ খসে পড়ছে। একদিকে ক্ষয়ে যাওয়া ভঙ্গুর পশ্চিমা ব্লক, আর অন্যদিকে সম্পূর্ণ নতুন, আগ্রাসী এবং প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা রাশিয়া, উত্তর কোরিয়া, ইরানের এক ভয়ঙ্কর নতুন বিশ্ব। তেহরানের রাজপথ থেকে শুরু হওয়া এই জমায়েত কেবল একটি শেষকৃত্য নয়, এটি পশ্চিমা আধিপত্যবাদের মৃত্যু পরোয়ানা। যেদিন তেহরানের রাজপথ থেকে উচ্চারিত প্রতিটি শব্দ পশ্চিমা সাম্রাজ্যের বুকে থরথর করে কাঁপন তুলে দেবে।